আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রোববার এই সিদ্ধান্ত দেন। আদালত বলেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে, পুলিশকেও আইনের আওতায় কাজ করতে হবে। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা সহ দুটি বিষয়ে গেল ২৯ জুলাই উচ্চ আদালতে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুরাল মতিন ও আইনুন্নাহার লিপি। রোববার উভয় পক্ষের শুনানি শেষে আদালত ছাত্রদের আন্দোলনের উদ্দেশ্য পরিবর্তিত হয়েছে মন্তব্য করে ৫টি নির্দেশনা দিয়ে রিট খারিজ করেন। আদালত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আইন মেনে দায়িত্ব পালনের কথা বলেন। আদালত যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অবজারভেশনটা দিয়েছেন সেটা হচ্ছে, যদি কোনো সভা সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ আমাদের দেওয়ানি ফৌজদারি কার্যবিধির ১২৭ থেকে যে বিধানগুলো রয়েছে সেখানে, এবং পিআরবি যেটা আছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, সেইটার ১৫৩ থেকে ৫৬ পর্যন্ত যে বিধানগুলো আছে সেই বিধানগুলো, অর্থাৎ এখানে যেগুলো আছে যে তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয়। একই সঙ্গে দুই আইনজীবী নিয়ম মেনে রিট আবেদন করেননি উল্লেখ করে রিট খারিজের নির্দেশ দেন। কোনো সাবমিশন ছিল না, রিট পিটিশনে কোনো গ্রাউন্ড ছিল না, রিট পিটিশনে কোনো প্রপার ল পয়েন্ট ছিল না, এবং রিট পিটিশনটির যারা পিটিশনার ছিলেন তাদের কোনো লোকাল স্ট্যান্ডই ছিল না। এই মর্মে রিট পিটিশনটি ইন লেমিনি খারিজ করা, সামারিলি রিজেক্ট করে দেওয়া হয়েছে। তবে রিটকারী আইনজীবীরা জানান, রিট খারিজ হলেও আদালত যেসব নির্দেশনা দিয়েছে তা আশাব্যঞ্জক। আমাদের মামলাটি উনি খারিজ করে দিয়েছেন সত্য, কিন্তু তার সাথে সাথে অনেকগুলো অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথম যেটি বা পুরোটাই যদি বলি সেটি হচ্ছে যে একটি গণতান্ত্রিক দেশে বিক্ষোভ করা বা কোনো কিছু, সবকিছুই আমাদের সাংবিধানিক অধিকার, এটা মানতে হবে। শান্তিপূর্ণভাবে যে সাংবিধানিক অধিকার রয়েছে আমাদের, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সেটিকে মানতে হবে। এছাড়া রিটকারী এক আইনজীবী সরাসরি আন্দোলনে অংশ নিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আদালতে রিট করেছে বলেও শুনানিতে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। ওনাদের এই যে এগুলো সম্পূর্ণ পলিটিক্যাল মোটিভেশন ওনারা আসছেন, সেটা দেখালাম। ওনারা কোনো বোনাফাইড ভাবে আসেন নাই। ওনাদের এইটা হচ্ছে টু অ্যাচিভ দেয়ার পলিটিক্যাল যেটা গেইন, এইটা করার জন্য তারা আসছেন। এটা সেই সঙ্গে আদালত সভা সমাবেশ করার অধিকার নাগরিকের আছে উল্লেখ করে সংবিধান মেনেই আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।